জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, আর কিছু বাকি নেই। স্বপ্নগুলো যেন বইয়ের পাতার মতো এক এক করে বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি শেষ পাতায় কি লেখা থাকে? এই গল্পটা এমন একজন মানুষের, যে ভেবেছিল তার গল্প শেষ, কিন্তু শেষ পাতায় অপেক্ষা করছিল অন্য কিছু। স্বাগতম শেষ পাতার গল্প। রফিক খুব সাধারণ একজন মানুষ, না বড়লোক, না খুব মেধাবী। গ্রামের ছোট্ট একটা ঘরে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন নিজের পায়ে দাঁড়াবে, মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। এসএসসি পরীক্ষায় ফেল, পরের বছর পাশ করলেও কলেজে ভর্তি হওয়ার টাকা নেই। রফিক তখন প্রথমবার বুঝল স্বপ্ন দেখা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সে শহরে চলে আসে কাজের খোঁজে। একদিন রিক্সা চালায়, একদিন হোটেলে বাসন মাজে। চারপাশে সবাই এগিয়ে যায়, আর সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। রাতে ক্লান্ত শরীরে যখন শুয়ে পড়ে, মনে হয় আমি কি পারবো কখনো? একদিন হোটেলের মালিককে বলে দেয় কাল থেকে আর আসার দরকার নেই। সেই রাতে রফিক কাঁদে চুপচাপ, কারণ কাঁদারও মানুষ নেই। সে ভাবে হয়তো আমার গল্প এখানেই শেষ। পরদিন সকালে সে একটা পুরনো লাইব্রেরির সামনে বসে থাকে। ভেতরে ঢোকার ইচ্ছে হয় না, তবু হঠাৎ চোখে পড়ে একটা বইয়ের পাতার উপর। বইটার নাম শেষ পাতা। কৌতূহলবশত বইটা খুলে দেখে শেষ পাতার লেখা ছিল একটা লাইন, গল্প তখনই শেষ হয় যখন তুমি লেখা বন্ধ করে দাও। রফিক অনেকক্ষণ চুপ করে বসে থাকে। এই লাইনটা যেন তার বুকের ভেতরেও কোথায় আঘাত করে। সেদিন সে একটা সিদ্ধান্ত নেয়, বড় কিছু না, ছোট্ট একটা সিদ্ধান্ত। সে ঠিক করে প্রতিদিন 1 ঘন্টা করে নতুন কিছু শিখবে। মোবাইলে, ইউটিউবে দেখে কাজ শেখে। ভুল হয়, বারবার হয়। অনেকে হাসে, অনেকে বলে তুই কিছু পারবি না। কিন্তু এবার রফিক থামে না, কারণ সে জানে শেষ পাতাটা এখনো খালি। 2 বছর পর রফিক খুব বড় মানুষ হয়নি, কিন্তু সে এখন নিজের খরচ নিজে চালায়, মাকে টাকাও পাঠায়। আর সবচেয়ে বড় কথা, নিজের চোখে নিজেকে ছোট মনে হয় না। একদিন সে আবার সেই লাইব্রেরির সামনে দাঁড়ায়, মনে মনে বলে আমি শেষ পাতাটা নিজেই লিখেছি। জীবনের গল্প কখনো একদিনে বদলে যায় না, কিন্তু একটা সিদ্ধান্ত, একটা চেষ্টা শেষ পাতার দিকটা ঘুরিয়ে দিতে পারে। যদি আজ তোমার মনে হয় সব শেষ, মনে রেখো শেষ পাতাটা এখনো লেখা বাকি। এই ছিল আজকের গল্প। ভালো লাগলে লাইক দিও, আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করো। শেষ পাতার গল্প। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।